Okay. So I've turned on the recorder. Sorry, ladies and gentlemen. কোন সময় যে ব্যাটারি যে খালি হয়ে গেছে আমার, এটা আমি লক্ষ্য করিনি। ব্যাটারি is down, so it turned off my meeting. Yes, completely everything. Okay, I was asking you some question. Do you remember what was the question? I even forget myself. What was I asking you? কি কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম? স্যার স্টেপ 5 এর স্যার দুইটা লাইন বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, স্টেপ 5। ওকে, স্টেপ 5 এর কথা বলছিলাম আমরা। ওকে, উই সি রিমেইনিং স্টেপসে চলে গেলাম। ওকে, সেপারেট লোসাই অর ব্রাঞ্চ, একই কথা। হ্যাঁ, the number of separate loci or number of branches, same কথা, একই কথা, is equal to the number of open loop poles. আর একটা বলছিলাম কি, নাম্বার অফ লোসাই গোয়িং টু ইনফিনিটি ইকুয়াল টু দ্য নাম্বার অফ ওপেন লুপ পোলস মাইনাস ওপেন লুপ জিরোস। এটা কিন্তু তোমরা বলেছি অনেক এক্সাম্পল দেখিয়েছি তোমাদেরকে, দুই তিনটা এক্সাম্পল যে হলো। যেমন ফর এক্সাম্পল এখানে এখানে একটা জিরো আছে আর দুইটা পোল আছে, সো ওয়ান লোসাই উইল গো টু ইনফিনিটি। দেখো হচ্ছে কিনা, একটা একটা ইনফিনিটি যাবে, একটা তো ইয়েতে এই ফাইনাইট জিরোতে যাবে। একটা রুট লোকাস ফাইনাইট জিরোতে গেল, এই যে এটা এইভাবে হবে, প্লটটা এইভাবে হবে, জাস্ট লাইক দ্যাট। একটা জিরোতে আসলো আর একটা ইনফিনিটিতে যাবে। আচ্ছা, এর চাইতে সহজ এক্সাম্পল নেই, এর আগের এক্সাম্পলটা স্টিল ইজিয়ার। সো লুক এট দিস এক্সাম্পল, ইউ শুড হ্যাভ নো প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং দিস। So 1 plus gain multiply 2 or divide 2 is not an issue. So you have a 0 and 2 poles. So এক নম্বর হলো যে দুইটা ব্রাঞ্চ অথবা দুইটা লোসাই আছে, দুইটা পোল যেহেতু, দুইটা ব্রাঞ্চ অথবা দুইটা লোসাই আছে, অলরাইট। আর একটা যাবে একটা জিরোতে, আর একটা যাবে কোথায়? দুইটা পোল তো, আর দুইটা পোল থেকে তো রুট ক্রস আরম্ভ হলো, যেমন এখান থেকে দেখলাম আমরা, একটা পোল থেকে আরম্ভ হলো আর একটা পোল থেকে আরম্ভ হলো। একটা পোল থেকে একটা জিরোতে গেল, আর একটা পোল থেকে কোথায় যাবে? ইনফিনিটিতে যাবে। এইটাই, এই কথাটাই বলছে স্টেপ 5-এ। দেখো স্টেপ 5-এ এক্স্যাক্টলি কথাটাই বলছে, the number of loci going to infinity is equal to the number of open loop poles minus open loop zeros. এটা এমন কোনো জিনিস না যেটা খুব মনে রাখতে হবে, এটা অটোমেটিক হয়ে যাবে। কেননা তোমার ওপেন লুপ পোল থেকে যদি আরম্ভ হয়, গিয়ে শেষ হবে জিরোতে। জিরো যদি ফিজিক্যাল থাকলো তাহলে ভালো, যদি না থাকে তাহলে ইনফিনিটিতে যাবে। ওকে, এইটাই স্টেপ 5 বলছি আমরা। স্টেপ 6 ইজ ভেরি সিম্পল, এটা কিছু না, এটা বলছে রুট লোকাস মাস্ট বি সিমেট্রিক্যাল উইথ রেসপেক্ট টু দ্য হরাইজন্টাল অ্যাক্সিস। এই দেখো, এই এক্সাম্পল আবার যাই আমরা, প্রথম এক্সাম্পল থেকে নিয়ে আসি। প্রথম এক্সাম্পল, লেটস গো টু দ্য ফার্স্ট ওয়ান, দিস ওয়াজ এর ইজিয়ার ওয়ান। এই যে রুট লোকাস, হ্যাঁ, দি ফার্স্ট ওয়ান, রুট লোকাস আমাদের এই ছিল, একটা লোসাই এখান থেকে আরম্ভ হলো, বা একটা ব্রাঞ্চ এখান থেকে আরম্ভ হলো ওইদিকে গেল, আরেকটা এখান থেকে আরম্ভ হলো এদিকে গেল, দুইটা। এখন তুমি যদি তাকাও দেখো, এই যে এটা তো রুট লোকাসটা হলো, দিস ইজ সিমেট্রিক অ্যারাউন্ড দিস অ্যাক্সিস, এটার উপরে যতদূর থাকবে নিচে এক্স্যাক্টলি একই হবে। এইটাই বলছে স্টেপ 6। এটা শেখার কিছু না, জাস্ট অবজারভেশন। হ্যাঁ, যে রুট লোকাসটা যদি এদিকে থাকে আর এদিকে যদি না থাকে, তাহলে মনে করবে যে ইউ মেড এ মিস্টেক। বা এদিকে ধরো একটা সাম পার্ট অফ রুট লোকাস ইজ হিয়ার বাট দিস পার্ট ইজ নট দেয়ার, then it is a mistake. So that's what step number 6 says. And as a matter of fact, all these steps are very simple. Okay, so far excepting 4, we have not really learned anything very serious. Okay, so step 5 বলছে এই কথা, step 6 এ বলছে root locus is symmetric, up to here there is nothing. So we have learned one new rule which is 4, which is important, and now we come to something which will be important again. Okay, what is this? Let's see, step 7. এই স্টেপ 7-এ বলছে ইন্টারেস্টিং কথা বলতে বলছে, এখন তোমার বুঝতে হয়তো একটু অসুবিধা হইতে পারে, আমি আমি পড়ে যাই, তোমরাও পড়ো, এটা তুমি দেখবে। দি loci proceed to the zeros at infinity along linear asymptotes. Asymptote কাকে বলে জানো? Asymptote is something like it goes as a straight line. Okay, শেষ পর্যন্ত গিয়ে এই যে রুট লোকাসটা বলছে it proceeds to infinity as linear asymptotes, একবার স্ট্রেট লাইনের মতো চলে যাবে। ওকে, তো ওই অ্যাসিম্পটোট গুলো আমরা পাবো কিভাবে? হোয়াট অ্যাসিম্পটোটস? সো উই হ্যাভ সাম ইনফরমেশন অ্যাবাউট দিস অ্যাসিম্পটোটস। আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই, তাহলে তোমার সুবিধা হবে হয়তো। এটা আমি ক্লোজ করে দিই, এটা ক্লোজ করে দেব।
বহু কিছু এসে দাঁড়িয়ে গেছে এখানে। এটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা আমি তোমাদেরকে এটা ক্লোজ করে দিচ্ছি। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বেটার এক্সাম্পল, বিগার এক্সাম্পল। এই যে দেখো একটা ট্রান্সফার ফাংশন আছে, তিনটা পোল, একটা দুইটা তিনটা পোল, তিনটা পোল থেকে তিনটা রুট লোকাস আরম্ভ হচ্ছে। দেখো একটা পোল আর একটা পোল একটা পোল। তো এখানে দেখবো যে আমরা দুইটা, এগুলি তোমরা এখন পুরোপুরি বুঝবে না, এখন যতটুকু বুঝো। এখান থেকে একটা পোল থেকে একটা রুট লোকাস আরম্ভ হইলো, এই পোল থেকে আরেকটা রুট লোকাস আরম্ভ হইলো, হয়ে দুইটা ধাক্কা লেগে এরা চলে গেল। কোথায় চলে গেল? এই যে এসিমটোট, এগুলিকে আমরা বলবো এসিমটোট, এই স্ট্রেট লাইন এসিমটোটস। সুতরাং এই রুট লোকাসটা এটার সাথে এসিমটোটিক হয়ে যাবে, আসলে এত দূরে থাকবে না, এটা কাছে আস্তে আস্তে গিয়ে দুইটা মিলে যাবে। এই যে আস্তে আস্তে গিয়ে মিলে যাবে, এইটাও একটা একটা ব্রাঞ্চ বা একটা লোসাই, and this will be another asymptote. তোমাদেরকে একটা অ্যাডভান্স একটা এক্সাম্পল দেখিয়ে নিলাম। সো লেটস গো ব্যাক টু আওয়ার দি ওল্ড ওয়ান। দেখি খুঁজে পাই কিনা এখন। হ্যাঁ, ওকে। সো এখানে তুমি দেখো কি বলছে কথাটা, the loci proceed to zeros at infinity. জিরোজ এট ইনফিনিটি। আর যদি ফিজিক্যাল জিরো থাকে তাহলে তো কোনো প্রশ্নই নেই। যদি ইনফিনিটিতে জিরো থাকে তাহলে শেষ পর্যন্ত রুট লোকাস গিয়ে এটার সাথে স্ট্রেট লাইন হয়ে যাবে, স্ট্রেট লাইন অ্যাসিম্পটোটিক হবে। তো এই অ্যাসিম্পটোট গুলি আমরা বের করবো কিভাবে, কোথায় সেই অ্যাসিম্পটোট গুলি? সো অল দিস অ্যাসিম্পটোটস উইল বি সেন্টার্ড এট সিগমা এ বাই দিস রিলেশনশিপ। সেখানে আমি রিলেশনটা বলবো তোমাদেরকে, ঘাবড়ানোর কিছু নাই। সো অল দিস অ্যাসিম্পটোটস উইল বি centered at this point, and these asymptotes will make angle. These are called the angle of asymptotes. So this is the center of asymptote, অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোট, দুইটা জিনিস। আবার আমরা যদি সেটা যদি আমরা যাই, ওইটা আছে কিনা এখানে দেখি। হ্যাঁ, এই যে দেখো, এই যে দেখো, এই সবগুলি অ্যাসিম্পটোট এই যে স্টার্ট ফ্রম ওয়ান পয়েন্ট, এটাকে বলি আমরা সেন্টার অফ অ্যাসিম্পটোট। এই অ্যাসিম্পটোটটা একটা অ্যাসিম্পটোট, দুইটা অ্যাসিম্পটোট, তিনটা অ্যাসিম্পটোট আছে, দুইটা এক জায়গা থেকে আরম্ভ হয়েছে, ওইটাকে আমরা বলি সেন্টার অফ অ্যাসিম্পটোট, এই সিগমা এ। আর এই অ্যাসিম্পটোট গুলি একটা অ্যাঙ্গেল করছে রিয়েল এক্সিসের সাথে, এইটা একটা অ্যাঙ্গেল করছে, এইটা আরেকটা অ্যাঙ্গেল করছে, থার্ডটা আরেকটা অ্যাঙ্গেল করছে, তিনটা। সো all these things we get from this relationship. দেখো রিলেশনশিপটা কি, সেন্টারটা কিভাবে বের করব? সেন্টার হলো sum of all the poles minus sum of all the zeros divided by number of poles minus number of zeros. কঠিন লাগছে? The center of asymptote will be simply sum of all the poles minus sum of all the zeros divided by number of poles minus number of zeros. তুমি তো এটা তো এগুলি দেয়াই থাকবে তোমার, জিএস 1 প্লাস জিএস এইচএস তোমার তো তুমি বের করেই ফেলেছো অলরেডি। তো আর আচ্ছা এটা ঠিক আছে, এটা এটা মনে রাখতে হবে তোমাদের। আর অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটস হলো 2q plus 1 again np minus nz. কিউটা কি, কিউ কি, কিউ will start from 0, কিউ will start from 0 1 2 and go like this, and so it is 2q plus 1 divided by np minus nz multiplied by 180. এগুলি ফর্মাল ডেফিনেশন, আমি তোমাদেরকে সহজ ভাবে কিভাবে বের করতে হবে শিখিয়ে দেবো। এই অ্যাঙ্গেলগুলি কিভাবে সহজভাবে বের করতে হবে শিখিয়ে দেবো আলাদা করে, কিন্তু এটা মনে রেখো তোমাদের সুবিধা হবে। সো কিউ হলো স্টার্ট ফ্রম 0, 0 থেকে আরম্ভ হলো, শেষ হবে কোথায়? শেষ হবে নাম্বার অফ পোলস মাইনাস নাম্বার অফ জিরোস মাইনাস 1, সেটা হলো শেষ নাম্বার। সো মাল্টিপ্লাইড বাই 180 ডিভাইডেড বাই এনপি মাইনাস এনজি। আচ্ছা একটা সহজ এক্সাম্পলই নেই, যে যে এক্সাম্পলটা আমরা সবসময় বলছি এটা বলো দেখি। এখানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা লিখে ফেলো। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা তুমি এখানে আমরা আলাদা করে লিখিনি, লেখো তোমরা কাগজের মধ্যে লিখে নাও, 1 প্লাস কে ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস 1, সেটি হলো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তো 1 প্লাস কে ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস 1। এখন যদি আমরা সেন্টার অফ অ্যাসিম্পটোট বের করতে চাই সিগমা এ, এই এক্সাম্পলটার জন্য কিভাবে বের করবো বলো দেখি। ফর্মুলাটা আবার দেখাচ্ছি তোমাদেরকে, এটা এটা লিখে রাখো, কাগজে লেখো, তারপর আমি তোমাদেরকে ফর্মুলা দেখাচ্ছি। ফর্মুলা হলো এই, হ্যাঁ, সিগমা এ নাম্বার অফ পোলস, sum of poles minus sum of zeros divided by number of poles minus number of zeros. ওই এক্সাম্পলের জন্য কত হবে? sum of poles sum of zeros এটা কত? আর পোলস হবে -1, poles হলো 0 আর -1, so it's -1 divided by 2,
divided by not 2, number of poles minus number of zeros. প্রথম এক্সাম্পলে প্রথম এক্সাম্পলে 0 আছে? না স্যার। দেখি আমরা দেখি, তুমি তো আমার কনফিউজ করে দিলে। মেবি ইউ হ্যাভ, দেখো এখানে দুইটা পোলই, 0 তো নাই, জি স্যার। 0 নাই, সুতরাং কি হলো দেখো, আবার আমরা যে ফর্মুলাটা যাই এবার। ওকে, ফর্মুলাটা তো আছে, কোথায় আছে, আরো নিচে। কোথায় গেল আমাদের এক্সাম্পল, দুইটা এক্সাম্পলের পরে 4, এটা হলো 7, তো আমরা আগে এর আগেই তো বলা হোক কথা। ওকে, আরো আগে আছে, এই যে এইখানে আছে, দেখো এক্সাম্পলের জন্য সেন্টার অফ অ্যাসিম্পটোট, নাম্বার অফ সাম অফ পোলস মানে সাম অফ জিরোস। সাম অফ পোলস হলো 0 - 1, একটা পোল হলো 0 আর একটা হলো -1, তাই না? আর 0 কততে আছে? 0 নেই। সো all of this comes to -1 ডিভাইডেড বাই কত হবে? নাম্বার অফ পোলস মাইনাস নাম্বার অফ জিরোস। নাম্বার অফ পোলস কয়টা? দুইটা, আর 0 হলো নাই। সো দিস ইজ গোইং টু বি -1 ডিভাইডেড বাই 2 মাইনাস হাফ। এই যে দেখো অ্যাসিম্পটোট, এই এক্সাম্পলের জন্য অ্যাসিম্পটোট কোথায়? অ্যাসিম্পটোট কোথায়? অ্যাসিম্পটোট হলো এটা একটা অ্যাসিম্পটোট, কেননা যে ইনফিনিটিতে যাচ্ছে, যে লাইনটা ইনফিনিটিতে যাচ্ছে কিভাবে যাচ্ছে, এটা একটা অ্যাসিম্পটোট, এটা একটা অ্যাসিম্পটোট। ইটস ভেরি ট্রিভিয়াল এক্সাম্পল, তোমাদের বুঝতে অসুবিধার কথা না। যাই হোক, এর চাইতে আরো যেটা নাকি ইন্টারেস্টিং এক্সাম্পল, সেটা হলো এই যে তোমাদের তার জন্য এটা তোমাদের জন্য নিয়ে আসছি আমি আলাদা করে। এই যে দেখো, এই এক্সাম্পলের জন্য তোমার এই যে দেখো অ্যাসিম্পটোট কিভাবে ব্যবহার করা হবে। এটা হলো সিগমা এ, সিগমা না বলে সিগমা এ। So sum of all the poles 0, -1, -2, 0, -1, -2 minus sum of zeros, কোনো 0 নাই, তাই না? ঠিক আছে, সিগমা এ, এটা সিগমা এ হবে -1, -2 divided by 3, so it's -1. So all these asymptotes will start from -1. This is asymptote, one asymptote, second asymptote, third asymptote. আর অ্যাঙ্গেল কত হবে? অ্যাঙ্গেল অফ asymptotes, আবার যাও ওটাতে গেলে দেখতে পাবে। এটা কোথায় আছে? এটা বুঝতে এখানে আছে, হ্যাঁ এটা এখানে আছে। অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটের জন্য রুলটা হইলো যে আমরা অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটের জন্য রুল হইলো 2q + 1 np - nz। q যদি 0 হয়, এখানে আছে 3 নাম্বার অফ পোলস, আর এটা হলো 0, তাহলে প্রথমটা কোথায়? প্রথম তিনটা অ্যাঙ্গেল পাবে। তো প্রথমটা হইলো q = 0, np - nz কত ডিগ্রি বলো দেখি, কত ডিগ্রি হবে? এই তোমরা ছেলেপেলেরা কাজকর্ম করার সাথে সাথে শুধু অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাসে এসে লাভ নাই, একটু চেষ্টা করো বোঝার জন্য। স্যার 60 ডিগ্রি না? 60 ডিগ্রিজ, দ্যাটস রাইট। প্রথমটা হলো 60 ডিগ্রিজ, কিউ যদি 1 হয় আর নিচে আছে 3, এটা 3, এটা 0, সো 1 ডিভাইড বাই 3 180, সো 60 ডিগ্রিজ। নেক্সটটা কিউ যখন 1 হবে, নেক্সট এটা 1 দিলে নেক্সটটা পাবে, কিউ 1 দিলে কত হবে অ্যাঙ্গেল? 180 ডিগ্রিজ, ভেরি গুড। and q equal to when q equal to, so it's 120 ডিগ্রি। হ্যাঁ 120 ডিগ্রি। না হয় নাই। 2 যদি 5/3 তো 300 ডিগ্রি। 300 ডিগ্রিজ, দ্যাটস রাইট। 300 ডিগ্রি হলো -60 ডিগ্রিজ। সো দেখো এক্সাম্পলটা, এই এক্সাম্পলটার জন্য যে অ্যাঙ্গেলগুলো আমরা দেখালাম তোমাদেরকে, এই যে দেখো 60 ডিগ্রিজ, 180 ডিগ্রিজ সেকেন্ডারি অ্যাসিম্পটোট, 60 ডিগ্রিজ একটা, 180 ডিগ্রিজ একটা, আর -60 ডিগ্রিজ একটা। তো এই থেকে তোমার মোটামুটি কিন্তু রোটলুকাসের আইডিয়া হয়ে যাবে, তুমি জানো। দেখো এই এক্সাম্পলটাই দেখো, কনসিডার দিস এক্সাম্পল। দেখো রুটলুকাস এখান থেকে আরম্ভ হচ্ছে, এখান থেকে আরম্ভ হচ্ছে, আর এখান থেকে আরম্ভ হচ্ছে, তিনটা জায়গা থেকে আরম্ভ হচ্ছে। তো এখান থেকে যদি আরম্ভ হয় তাহলে নিশ্চয়ই ওইদিকে যাবে, ওইদিকে যাবে না, এটা তো আনস্টেবল এরিয়া, ওইদিকে যাবে না। এটা একটা আরম্ভ হয়ে এদিকে গেল, আর তোমার 4 নম্বর রুলেই বলবে কোথায় রুটলুকাস আছে। 4 নম্বর রুলে বলছে এখানে রুটলুকাস আছে এই জায়গার মধ্যে, আর তারপরে এখানেও রুটলুকাস আছে বলছে। এই যে কয়টা হলো, দুইটা না, এখানে এই রুটলুকাস এখান থেকে এখানে আছে, এটা হলো অ্যাসিম্পটোট। সো এখান থেকে ওইদিকে গেল, আর এখান থেকে একটাই দিকে আসলো আর একটাই দিকে আসলো, এসে দুইটা ধাক্কাধাক্কি করে ওরা
ইমাজিনারি স্পেসে চলে গেল। কোথায় যাবে? এই যে অ্যাসিম্পটোট গুলি, দে উইল গাইড ইউ। এই যে এই প্লটটা, এই অ্যাসিম্পটোট গুলি আলটিমেটলি গিয়ে যখন ইনফিনিটি হয়ে যাবে, দুইটা একসাথে মার্জ করে যাবে, অ্যাসিম্পটোটিক হয়ে যাবে। এটা যখন ইনফিনিটি হয়ে যাবে, দুইটা একসাথে মিলে যাবে। প্যারালাল না, এখানে অনেকটা প্যারালাল দেখাচ্ছে, এরকম না, একটা আরেকটার সাথে মার্জ করে যাবে, অ্যাসিম্পটোটিক হয়ে যাবে। হ্যাঁ, তো তার জন্য আমি তোমাদেরকে একটা থার্ড অর্ডার এক্সাম্পল নিলাম একটা সেপারেটলি, যাতে নাকি তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে দেখো, তিনটা অ্যাসিম্পটোট 1 2 3, এই 1 2 3 তিনটা পোল আছে, জিরো নাই, সুতরাং তিনটা অ্যাসিম্পটোট হবে। তিনটা অ্যাসিম্পটোট কি? 60 180 300। তো এটা তোমরা ওই ফর্মুলা মনে রেখে এটা মনে রাখলেও চলবে তোমাদের, যে যদি একটা অ্যাসিম্পটোট যদি হয় শুধু 180 ডিগ্রিজ হবে। যাও ওই ফর্মুলাতে যাও, আর যদি যেতে চাও, আমি যেটা তোমাদের বলবো একটু অ্যাডভান্স বলছি তোমাদেরকে। হ্যাঁ, এখানেই তো এটি, এখানে তোমার যদি একটা অ্যাসিম্পটোট হয়, একটা অ্যাসিম্পটোট হলে শুধু 180 ডিগ্রিজ হবে, দুইটা অ্যাসিম্পটোট হলে +90 -90 হবে। দেখো, তিনটে অ্যাসিম্পটোট যদি হয় তাহলে 60 180 -60, এই তিনটা হয়ে গেল, তিনটার জন্য হয়ে গেল। তুমি এই ফর্মুলা দিয়ে বসিয়ে দিয়ে করতে পারো, আর তুমি যে জেনারেলি মনে রাখতে চাও তাও মনে রাখতে পারো। ওকে, সো এইখানে দেখো প্রথম এক্সাম্পলে আমাদের দুইটা পোল আছে, শুধু পোল দুইটা, আর দুইটা জিরো ইনফিনিটিতে আছে, সুতরাং দুইটা অ্যাসিম্পটোট, একটা অ্যাসিম্পটোট আর একটা অ্যাসিম্পটোট, এটার সাথে মিলে গেছে, প্লটের সাথে মিলে গেছে, বাট দিস আর দ্য অ্যাসিম্পটোটস। ওকে, দিস আর দ্য অ্যাসিম্পটোট 1 and 1। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল? একটা হলো +90 আর একটা হলো -90, অথবা 90 তারপর 270, যেভাবে তুমি হিসাব করো। আর যদি একটা যদি অ্যাসিম্পটোট হয়, যেমন আছে আমাদের এক্সাম্পল আমরা করেছি অলরেডি, এই যে দেখো কোনটায় জানো, এই যে এক্সাম্পল গুলি করলাম। হ্যাঁ, এখানে দেখো দুইটা পোল আছে, একটা জিরো আছে, সুতরাং একটা অ্যাসিম্পটোট হবে। বুঝতে পারছো তো? এখানে there are two poles, one zero. Number of asymptotes are number of poles minus number of zeros, তাই না? জি স্যার। হ্যাঁ, so there will be one asymptote। এটা তো one asymptote কিভাবে হচ্ছে দেখো, এই যে প্লটটা দেখি তো বুঝতে পারছো। এখান থেকে আরম্ভ করে এই যে ইনফিনিটি চলে গেল, এটা অ্যাসিম্পটোটিক টু 180 ডিগ্রিজ লাইন, এই 180 ডিগ্রিজ লাইন এটাতে চলে গেল এটা। আর আগের এক্সাম্পলটা দেখালাম দুইটা অ্যাসিম্পটোট, +90 -90, এর আগের এক্সাম্পলটা। হ্যাঁ, সো বিকজ দেয়ার আর টু পোলস। তারপরে থার্ড এক্সাম্পল তোমাদেরকে দেখালাম, এখানে যদি তিনটা পোল থাকে তাহলে তিনটা অ্যাসিম্পটোট হবে, কেন জিরো নাই, জিরো তো নাই, সুতরাং তিনটা অ্যাসিম্পটোট হবে। তিনটা অ্যাসিম্পটোট কিভাবে হইলো? একটা হলো 60, একটা হলো 180, আর একটা হলো 300, অথবা 300 বলো অথবা -60 বলো, কোনো অসুবিধা নেই। সো অ্যাজ ইউ সে। অলরাইট, কোনটা যেন আছে, এটা কি এখানে নাকি? ওকে, সো we have done up to step number 7, তাই না? স্টেপ নাম্বার 7। ওকে, স্টেপ নাম্বার 7। আরো এক্সাম্পল লাগবে নাকি? অনেক এক্সাম্পল তো মধ্যে দিন করলাম। আচ্ছা, এটার জন্য করো দেখি, পারবে কিনা দেখি। আমি তো এক্সাম্পল তো অ্যান্সার তো বলেই দিচ্ছি। কে ডিভাইডেড বাই এস ইনটু এস প্লাস 2, এখানে কয়টা অ্যাসিম্পটোট হবে, কত হবে, সেন্টার অফ অ্যাসিম্পটোট কত, অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোট কত, বের করো তো। একটু নিচে গেলেই তুমি সলিউশন দেখে ফেলবে, সুতরাং আমি তোমাদেরকে দিলাম, এখন তোমরা করো, করে আমাকে বলো। দি ইউনিটি ফিডব্যাক, the transfer function is k divided by s plus 2। এখন আমরা রুল নাম্বার 7 অ্যাপ্লাই করছি। এই যে রুলটা, এই হলো 7, করে আমরা অ্যাসিম্পটোট বের করতে যাচ্ছি। অ্যাসিম্পটোটের সেন্টারগুলি কোথায় এবং অ্যাঙ্গেলগুলি কত। এভরিবডি ট্রাই দিস। হয়ে গেলে আমাকে বলবে, তোমরা কথা বলবে। আমি আবার তোমাদের বলছি, আমরা চাচ্ছি সিগমা এ আর ফাই এ। স্যার সিগমা এ -1 আর ফাই এ +-π/2 হওয়ার কথা। দ্যাটস রাইট, হয়েছে। পেয়েছো তো নাকি মুখে মুখে বলছো? না স্যার, পেয়েছি স্যার। আচ্ছা, দ্যাটস ভেরি গুড।
অন্যদেরকে বলো, তোমার ফ্রেন্ডদেরকে, তারা তারা নাকি আছে পিছন টিছনে আছে, কথাবার্তা বলছে না। এই এক্সাম্পলটা তো বেসিক্যালি আমরা একটু আগে করে আসলাম, এখানে শুধু 1 ছিল। জি স্যার ঠিক আছে প্রথম এক্সাম্পলটা এখানে শুধু 1, এখানে আর এই জায়গায় আমি 2 করেছি। সো অ্যাসিম্পটোটে কিছু আসে যায় না। এখানে 1 দিলে না 100 দিলে, তাতে অ্যাসিম্পটোটস উইল নট মেক এনি ডিফারেন্স। সো টু অ্যাসিম্পটোটস plus 90 minus 90 because of 2 and center of asymptote is -1. এটা তুমি অ্যাপ্লাই করলে তুমি বলতে পারো poles 0 and -2, উপরে উপরে থাকবে -2 divided by 2, so it's going to be -1. So easy example, এটাই করে দিয়েছে এখানে দেখো। np is 2, nz is 2, that's the way we will write it. np is 2, nz is 0. Sigma a, sum of poles minus sum of zeros is -1. Angle psi a 2q plus 1 np minus nz, q হবে 0 1, কিভাবে এখানে শেষ হয়ে গেল কেন? নিয়মটা হলো শেষ হবে np minus nz minus 1. so np is 2, nz নাই minus 1, so 2 minus 1 1 হবে, 0 আর 1 এই শেষ। so the angle is plus 90 minus 90 অথবা plus 90 270, actually এটা আসবে 270 হিসেবে আসবে, which is minus 90, same thing. ওকে, আরেকটা एग्जांपल দেখো, এটা করো দেখি। অ্যাঙ্গেল অফ এসিম্পটোট, সেন্টার অফ এসিম্পটোট, এটা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের ছুটি দিয়ে দেবো। দেখো এই ফাংশনটা দেখো, unity feedback, so it's 1 plus k s plus 1 s plus 2 s plus 4 squared. তো কোশ্চেন হইলো, তোমাদেরকে আমি কোশ্চেন বলছি যে প্রথম রুল যেগুলি আছে সবগুলি অ্যাপ্লাই করার চেষ্টা করো না কেন এক্সাম্পলে। try to apply all the rules you have learned so far, 1 to 7. 7টার উপরে আমি এমফেসিস দিচ্ছি এখন, সিগমা এ এন্ড ফাই এ বের করা, এটা প্রথম করে নাও, তারপর আমরা দেখবো বাকি রুলগুলি অ্যাপ্লাই করা যায় কিনা। স্যার সিগমা এ -3 আর হবে -3, জি স্যার। ওকে। অ্যাঙ্গেল স্যার π/3 পাই আর -π/3 হওয়ার কথা। আচ্ছা, তোমরা দেখবো, আমরা চেক করব। দুইটাই তো তোমরা সুন্দর উত্তর দিয়েছো আমার মনে হয়। এখানে দেখো সিগমা তো সবগুলি পোল আর মাইনাস সবগুলি 0। পোল কোথায় কোথায় আছে দেখো, 0 -2 -4 এন্ড -4 দুইটা আছে, ধরেছো তোমরা সবাই তো, তাই না? -2 -4 -4, এখানে স্কোয়ার আছে কিন্তু। জি স্যার, চারটা আর কি। হ্যাঁ, চারটা, 0 -2 -4 -4, তো সবগুলি করো একসাথে অ্যাড করো, করে এর থেকে সাবট্রাক্ট করো -1, ওকে। 0 at -1, তার থেকে সাবট্রাক্ট করো -1, ওকে। সো দিস ইজ হোয়াট উইল বি দি, ওইখানে তো সব স্টেপগুলি করা হচ্ছে, আমরা 4th স্টেপে চলে যাই, না 7th স্টেপে চলে যাই, ওকে। এই যে দেখো ইজ -3, তুমি যারা -3 পেয়েছো, তুমি তো একজন পেয়েছো, একজনের শুনলাম, বাকিরা পেয়েছো? সিগমা এ ইজ -3, -2 -4 -4 0 সবগুলি একসাথে -1। এটা কিন্তু কেউ কেউ ভুল করে ফেলবে, এটা শুধু একটা -1 দিলে হবে না, মাইনাস দিয়ে, so all poles, location of all poles minus location of all zeros, okay, divided by 3, so that's the center of asymptote. And angle of asymptote will be, এই দেখো কিভাবে যাচ্ছে, 2q plus 1 np minus nz 180, তো q যখন 0 হবে তখন this is going to be 1 divided by np minus nz, কত, কয়টা পোল আছে, কয়টা জিরো আছে? চারটা পোল একটা জিরো। একটা পোল একটা জিরো, so it's 3, the net is 3, so this is going to be 180 divided by 3, 60 degrees। প্রথমটা আগেরটার মতোই এক্সাম্পলটা দেখো। দ্বিতীয়টা হবে, একটা যদি 60 হয় আর একটা হবে 180, আর একটা হবে -60 অথবা 300, এটা আগেরটার মতোই এক্সাম্পলটা। তো এখন সবাই বুঝতে পেরেছো? পিছন দিকে যারা কথা বলছো না তারা বুঝতে পেরেছো? চেষ্টা করো একটু বোঝার জন্য, ক্লাসের সাথে যদি করো, আমাদের সাথে যদি করো, তাহলে তাড়াতাড়ি বুঝে যাবে জিনিসটা। আর ডোন্ট বি ইন দিস হোপ যে তোমরা অনলাইন পরীক্ষা দিয়ে এখানে পাশ করে যাবে দেখা দেখি করে, এবার না হইতে পারে কিন্তু। ওয়াচ আউট, উই আর ইমপ্রুভিং, আমাদের দেশে করোনা সিচুয়েশন ইজ ইমপ্রুভিং ভেরি ওয়েল, দুনিয়া জোড়াই ইমপ্রুভ করছে, আমাদেরও ইমপ্রুভ করছে, উই আর ডুইং ভেরি ওয়েল, আলহামদুলিল্লাহ।
তো আল্লাহর রহমত থাকলে তোমরা হয়তো কিছুদিনের ভিতরে ইউনিভার্সিটি আসতে পারবে, এবং যদি ইউনিভার্সিটি আসো তাহলে 24 তারিখে খুলে দিবে। হ্যাঁ 24 মের আগে ভার্সিটি আর খুলবে না স্যার। বলে দিছে, বলে দিছে, কবে বললো এটা? স্যার একটু আগে স্যার মিটিং আচ্ছা, হয়েছে। কিছুক্ষণ আগেই স্যার। আর সর্বনাশ, তোমরা তো কত অ্যাডভান্স, আমি তো খোঁজ করেই রাখি না। তাইলে তো হয়ে গেছে এবার, এইটা না শিখলেও চলবে, কি বলো? হ্যাঁ না স্যার কি বলেন? আর অনলাইনে কোশ্চেন অনেক কঠিন হয়। হ্যাঁ তা হলো, কিন্তু তাতে তো কিছু আসে যায় না। সলভ করবে তো কি কয়েকজন, সলভ করবে কয়েকজন, এবং তোমাদের তো সলভের জন্য নাকি আমি শুনেছি সেন্টার বসে, ওই সেন্টার থেকে সলিউশন সাপ্লাই করা হয়। এগুলি আমার শোনা কথা, আমি জানি না, তোমরা বলতে ভালো। তো না স্যার, এগুলা ফেক নিউজ স্যার। ফেক নিউজ, আচ্ছা দ্যাটস ভেরি স্যার গুড। আমরা নিজেরা পড়ে আনসার করি স্যার। না, কথাটা হলো যখন নাকি আমি 10টা বা 15টা আনসার শিট একরকম পাই, এক্স্যাক্টলি এক, উইথ দ্য সেম মিস্টেক, হোয়াট ডু আই সে? সেম মিস্টেক, একটা ডিজাইন, তোমাদের ডিজাইন করবে কয়দিন পরে, তোমাদের স্যার ডিজাইন তারা একসাথে পড়াশোনা করছিল স্যার, এই জন্য একই ভুল করছে। জি স্যার, গ্রুপ স্টাডি ওই করছি। যে ইয়ার ভ্যালু, সিগমার ভ্যালু 4.-4.233, একবারে 233 পর্যন্ত এভরিবডি। আর ডিজাইন তুমি বুঝবে একটু পরেই, তুমি তোমাদের পড়াবো, এটা শেষ হয়ে গেলে ডিজাইনে চলে আসবো। তো ডিজাইন ইজ সামথিং হুইচ ইউ ডু ইয়োরসেলফ, রাইট? রাইট, এবং একজনে একটু অ্যাসাম করবে, আর একজন, ইটস ভেরি আনলাইকলি দ্যাট এভরিবডি ডাজ দ্য সেম অ্যাসাম্পশন and gets through the 5 or 10 steps same and gets the same answer 3 places up to the decimal correct or incorrect. কারেক্ট হলে আমরা কিছু করি না, নম্বর কাটি না। হ্যাঁ, কপি করলে কারেক্ট কপি আছে, মনে মনে বুঝলাম যে এরা নকল করছে। কিন্তু যখন নাকি তোমরা সিলি থিংস, একবারে সিলি থিংস, চোখ বন্ধ করে যখন নকল করে ফেলো, কপি করতে থাকো, দেখতে, and then I see what is this, it's total blunder। এমন কিছু না, সামান্য জিনিস থেকে দেখারও সময় নাই। যারা কপি করছে তাদের দেখারও সময় নাই যে আমি কি লিখছি, কি কথাটা লিখছি। আমি তোমাদের দুই এক্সাম্পলও দিতে পারি, আমার কাছে খাতা আছে, কাগজ টাগজ আছে, তো ওখানে তোমাদের জন্য মহা মুশকিল হয়ে যায় তোমাদেরকে সাহায্য করা, বুঝছো না? যাই হোক, বাবারা, দিস ইজ নট দ্য ওয়ে আউট। ইভেনচুয়ালি ইউ উইল হ্যাভ টু ফেস দ্য মার্কেট, you will be facing the market। তুমি যদি 3.8 জিপিএ নিয়ে গিয়ে তুমি যদি বলো আরেকটা ইউনিভার্সিটি গিয়ে বলো যে আমি কেউ জিজ্ঞেস করলো কন্ট্রোলে কি পড়ছো রে বাবা, তুমি তো 3.98 জিপিএ দেখছি। স্যার কি জানি পড়ছিলাম করে মাথা চুলকাই ছেড়ে দিলা। তো আমি হাসানুল্লাহ ছেলেদের কথা বলছি না, কেননা আমি তো হাসানুল্লাহ তো আমি অন্য ইউনিভার্সিটির ছেলেদেরকে আমি এইভাবে আমরা ইন্টারভিউ নিচ্ছি মাস্টার্স প্রোগ্রামে। তো এগুলি দেখলে আমাদের কি হয়, দুই ছেলেকে, টপ ছেলে ক্লাসের কোন একটা ইউনিভার্সিটির, আসতে জিজ্ঞেস করলাম যে তোমাদের প্রজেক্ট করেছো, তোমাদের একটা প্রজেক্ট করতে হয় তো, ফাইনাল ইয়ার প্রজেক্ট, কি প্রজেক্ট ছিল? দুজনে একই অ্যান্সার দিয়েছে, কেননা পুরো ক্লাসটা একই প্রজেক্ট করেছে। তো কি প্রজেক্ট করেছে? স্যার আমাদের টিচার আমাদের বলছিল যে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে খোঁজ করার জন্য, এবং কোনটাতে বেশি খরচ কোনটাতে কম খরচ বের করা। বুঝছো নি ছেলেরা, তোমাদেরকে আমি যোগ করে বলছি না, this is a fact, this is what the students came and told us in an interview for admission to the MSc program। so এই যদি হয় আমাদের পড়াশোনা আর আমাদের জিপিএ, চলবে না। আলটিমেটলি তোমার কম্পিট করতে হবে, এখন তো অনেক কম্পিটিশন, ইঞ্জিনিয়ারিং এও অনেক কম্পিটিশন হয়ে গেছে তোমাদের, বুঝতে পারছো যে চাকরি পাওয়া ইজ নট ভেরি ইজি। সো এখনই তোমাদের কম্পিটিশন হলেই তোমাদের তখন দেখা যাবে তোমাদের নলেজ কত, তোমাদের জিপি এর উপরে হয়তো লোকজন বিশ্বাসই করবে না, এরপরে এক সময় দে উইল গিভ আপ। সো ওয়াচ আউট, একটু শেখার চেষ্টা করো, ইট ইজ গুড ফর ইউ প্রফেশনালি এন্ড এথিক্যালি এন্ড এভরি ওয়ে। ওকে, এনিওয়ে, আমি এটা তোমাদের শুধু উপদেশ দিলাম, এতে কিছু মনে করার কিছু নাই, ডোন্ট গেট অ্যাংরি উইথ মি। আমি যে বুঝলাম, আচ্ছা ঠিক আছে, এই এক্সাম্পলটা দিয়ে আমরা প্রথম থেকে আরম্ভ করি। এই এক্সাম্পলটা এটা পয়লার থেকে আমরা সবগুলি স্টেপ যদি দেখি তাহলে কি হয় দেখো, এই তো হয়ে গেল, 1 2 3 স্টেপ তো লেখা হয়ে গেল, তাই না? দেখো তো, স্টেপ 1 and 2 হলো না? যদি তুমি এইভাবে লিখতে পারো 1 + k পোলস এন্ড জিরো, যেভাবে যদি ফ্যাক্টরাইজ করে দেখাতে পারো, এক স্টেপ 2 স্টেপ হয়ে গেল। 3 নম্বর স্টেপে শুধু পোল জিরো গুলি, লোকেশন গুলি দেখাবে, কোথায় আছে পোল জিরো গুলি। 0 -2 -4 এ পোল আছে, 0 -2 -4 এ পোল আছে। হ্যাঁ, -4 এ কয়টা পোল আছে দেখো, দুইটা। -4 এ দুইটা পোল আছে, তাই না? সো দুইটা পোল তাহলে কি করছো তুমি দেখো, এখানে দুইটা ক্রস দিয়েছো, দুইটা ক্রস দেওয়াতে
এখানে একটা একটু একটু ফানি হয়ে গেছে, বাট দিস ইজ হোয়াট ইট মিনস। ওয়ান পোল, অ্যানাদার পোল, টু পোলস হিয়ার। আর কি আছে? জিরো আছে -1-এ। জিরো হলো -1, -1-এ জিরো আছে। সো এই স্টেপ নাম্বার 3 পর্যন্ত হয়ে গেল, এই হয়ে গেল। তো স্টেপ 4-এ কি বলছে? রিয়েল এক্সিস লোকাস। এটা দেখো, ইন্টারেস্টিং হবে এবার। এই রিয়েল এক্সিস এর লোকাস কোথায় আছে? তো আমরা জানি এই পর্যন্ত আমরা অনেক কিছু শিখেছি যে এই পর্যন্ত কোনো রিয়েল এক্সিস লোকাস নাই, সো देयर ইজ নো লোকাস হিয়ার। এই সেক্টরটার ভিতরে এখান থেকে এই পোলটা থেকে এই জিরো পর্যন্ত এর ভিতরে রুট লোকাস আছে। অ্যারোটা তুমি উপরে দিবে, অ্যারোটা এক্ষুনি দেওয়ার দরকার নাই। এটা এটা পোল থেকে এই পোল থেকে জিরো এই পর্যন্ত রুট লোকাস আছে। তারপরে এখানে নাই, এই জায়গাতে নাই, কেননা এখানে ইভেন নাম্বার, হ্যাঁ, সো देयर ইজ নো রুট লোকাস হিয়ার। তারপরে রুট লোকাস আছে এখানে, কেন? 1 2 3 তিনটা অড নাম্বার, সো देयर ইজ রুট লোকাস হিয়ার, ফ্রম হিয়ার টু হিয়ার। হাউ অ্যাবাউট হিয়ার? এখানে রুট লোকাস আছে নাকি নাই? দেখো তো শেষটা, শেষ সেক্টরটা, এই সেক্টরটা একটা আছে স্যার, ইনফিনিটিতে যাবে। আছে, কারণ হইলো এখানে দুইটা। এটা কিন্তু তোমরা কিন্তু গোলমাল করবে অনেক সময় আঁকার পরে। এখানে দুইটা আছে, দেখবা এখানে আছে 1 1 2 3 4 5, এই পর্যন্ত 5টা, সো 5, সো দিস উইল কন্টিনিউ আপ টু ইনফিনিটি। তো এখন দেখো, এটা 4 নম্বর স্টেপ হয়ে গেল। 5 নম্বর স্টেপ তো বলছে কতটা লোসাই হবে এটা জানার জন্য। কতটা লোসাই হবে? হ্যাঁ, কতটা লোসাই আছে, কতটা ব্রাঞ্চ হবে, কতটা লোসাই আছে দেখো তো দেখি। এখানে এটার দিকে তাকালে বুঝতে পারবে কতটা লোসাই হবে। কোনটা বলবে, কি বলবে? নাম্বার অফ লোসাই অথবা নাম্বার অফ ব্রাঞ্চেস? 1 2 3 4, দেখতে পেয়েছো? চারটা ব্রাঞ্চ আছে বা 4টা লোসাই আছে। হলো কিনা দেখো তো, এখানে 4টা হলো কিনা। 1, এটা একটা হলো, 2 3, তাই না? এখান থেকে একটা 2, এখান থেকে একটা গেল 3, আর একটা এখানে হলো একটা, 4টা, সো 4টা ব্রাঞ্চ আছে। এখন ইনফিনিটিতে যাবে কয়টা? একটা। হ্যাঁ, একটা একটা মাত্র, স্যার। একটা মাত্র। তিনটা যাবে। তিনটা যাবে, দ্যাটস রাইট। 1 2 3 4, চারটা আছে তো এখানে, আর একটা জিরো, সুতরাং তিনটা ইনফিনিটি যাবে। বাকি তিনটা কোথায় যাবে? একটাই তো জিরো আছে, একটা জিরো গেল, ফিজিক্যাল জিরোতে গেল, আর বাকিগুলি তো ইনফিনিটি যেতে হবে, আর তো জায়গা নাই তো, তাদের জন্য কোনো জায়গা নাই। তো ইনফিনিটি যেগুলি যাবে ওগুলি আমরা কোথায় যাবে, কোন ইনফিনিটিতে যাবে? কারণ সবটাই তো ইনফিনিটি। এই যে দেখো তোমার স্পেস, এইটাও ইনফিনিটি, এইটাও ইনফিনিটি, এইটাও ইনফিনিটি, এইটাও ইনফিনিটি। কোথায় কোন ইনফিনিটি? এই কোন ইনফিনিটি বের করার জন্য আমরা ওই এই যে 7 নম্বর রুলটা যে এটা অ্যাপ্লাই করছি। দেখো 5টা তোমরা একই একই কথা এগুলি বললামই আমরা। 6 বলছে সিমেট্রিক, 6 বলছে রুট লোকাস সিমেট্রিক, এটাও এখানে আকার কিছু নাই, এটা কমন নলেজ। তো 7-এ গিয়ে বলবে যে এখন যে ইনফিনিটি গুলি কোথায়, কেমনে যাবে। রিয়েল এক্সিস তো পেয়ে গেলাম, এখন ইনফিনিটি কোথায় যাবে এটা স্টেপ নম্বর 7-এ বলবে। দেখো স্টেপ নম্বর 7-এ বলছে that we have got 3 asymptotes। তিনটা অ্যাসিম্পটোট তো আমরা রুট নম্বর 7-এ বলতে হবে না, পয়লা থেকে আমরা বলতে পারবো তিনটা অ্যাসিম্পটোট আছে। 1 2 3 4 -1, 4 -1 3, so there will be 3 asymptotes। এই যে 3 asymptotes আমরা বলছি, এই যে সেখানে center of asymptote হলো এই center of all the 3 asymptotes are like this: sum all the poles minus sum all the zeros divided by number of poles minus number of zeros। দেখো এটা মিলছে কিনা? sum of all the poles, এখানে আসো, পোলস একটা পোল হলো 0-তে, একটা হলো -2, একটা হলো -4, আর একটা -4, so sum all this minus what minus, আর এখানে একটা 0 -1-এ, so -1। বুঝতে পারছো সবাই? আমি কিন্তু চেঁচামেচি করতেছি তোমাদের সাথে বোঝানোর জন্য। জি স্যার। I hope you try to understand। so sum of all the poles, এখানে আমি সবগুলি পোল যোগ করছি একসাথে, minus the sum of zeros, so add all this up, so 4 4 8 2 10, আর এখানে আছে এর থেকে 1 বাদ গেল 9, 9 divided by 3 is 3, so the center of asymptote is 3, এই যে -3, এটা হলো সেন্টার। তো অ্যাসিম্পটোট গুলো আমরা পেয়ে গেলাম যে সবগুলো অ্যাসিম্পটোট এখানে সেন্টার হবে। আর যদি অ্যাঙ্গেল পেয়ে যাই তাহলে তো আমরা সবকিছু হয়ে গেল। অ্যাঙ্গেল পাওয়ার জন্য তোমাদের রুল জানাই আছে, 2q + 1 nv - nz। তাছাড়া মোট কথা আমরা জানি যে তিনটা অ্যাসিম্পটোট, যখনই তিনটা অ্যাসিম্পটোট হলো
তুমি রুল অ্যাপ্লাই করতে পারো অথবা তুমি ডাইরেক্টলি বলে ফেলতে পারো। তিনটা যদি হয়, একটা হবে 60, একটা হবে 180, আর একটা হবে -60। দুইটা অ্যাসিম্পটোট হলে একটা 90 আর একটা -90। একটা অ্যাসিম্পটোট হলে -180। চারটে অ্যাসিম্পটোট হলে কত হবে অ্যাঙ্গেল? এই রুলের মধ্যে না গিয়ে, ফর্মুলায় না গিয়ে আমাকে বলো দেখি, চারটে অ্যাসিম্পটোট হলে কি অ্যাঙ্গেল হবে? স্যার +-45 ডিগ্রি হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো দুইটা হইলো। আর +-60 আর 180 মাইনাস। না না না, কথা এভাবে বললো না, একটু চিন্তা করে বলো কথাটা। +-45 ইউ সেড ইন্টেলিজেন্টলি, দ্যাটস ভেরি গুড। তারপর একটা, তারপরে দুইটা একটু চিন্তা করে বলো। স্যার +-135 ডিগ্রি। দ্যাটস রাইট, দ্যাটস রাইট। একটা হলো 135 প্লাস আর একটা হলো 135 মাইনাস। একটা হবে 145 ডিগ্রিজ প্লাস 45 ডিগ্রিজ মাইনাস। মোট কথা হলো 360 কে তুমি 4 দিয়ে ভাগ করে ফেলছো, বুঝছো তো? 360 কে তুমি 4 দিয়ে ভাগ করো, করে অ্যাঙ্গেলগুলি বসাও একটা একটা করে। প্রথমটা বাদ দিয়ে দাও। প্রথমটা হলো 45, তারপর হলো 135, তারপর হলো কত হবে 135 এর সাথে আবার আরো 45 যোগ করো, তারপর শেষটা হবে -45। ওকে, so this is the way we will do it. So you have got the formula, even general formula তুমি জেনে গেছো, কোনো অসুবিধা নাই। সো এখানে আমরা পেয়ে গেলাম যে সেন্টার অফ অ্যাসিম্পটোট। আচ্ছা, এর থেকে কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা, আর বাকি রুলগুলো না অ্যাপ্লাই না করি আমরা মোটামুটি একটা ধারণা করতে পারবো। রুট লসাগু কিন্তু ধারণা হয়ে গেছে আমাদের। দেখো এইখানেই 7 নম্বর রুল জানলেই তোমার মোটামুটি একটা রুট লসাগু সম্বন্ধে আইডিয়া হয়ে যাওয়ার কথা। কেন? আমরা জানি যে এই পোল থেকে এই জিরোতে যাবে, এটাকে পোল জিরো এত কাছাকাছি, আর কিছু ঘটার কিছু নাই, এটা এখান থেকে চলে যাবে। আর আমরা জানতামও যে এখানে রুট লসাগু আছে, এখানে নাই, এখানে আছে, তারপরে এখানে আছে। সো এরপরে দেখো বলছে যে রুট লসাগু আছে এই সবটার ভিতরে, তাই না? এই যে আগের রুলটা বললো যে সবটার ভিতরে রুট লসাগু আছে। তাহলে কি হচ্ছে, এখান থেকে রুট লসাগু একটা রুট বেরোচ্ছে এদিকে, আর একটা রুট এদিকে বেরোচ্ছে। দুইটা রুট যদি বাইর হয়, ডেফিনেটলি দে উইল কোলাইড, দে উইল ফাইট উইথ ইচ আদার, দে উইল কোলাইড উইথ ইচ আদার। কোলাইড করে কি হবে? কোলাইড করে ইমাজিনারি প্লেনে চলে যাবে। ইমাজিনারি প্লেন কোথায় যাবে? ইমাজিনারি প্লেন তোমার সব জায়গায় আছে, এইদিকে আছে, এইদিকে আছে, এইদিকে আছে। এই যে তোমার এই অ্যাঙ্গেলগুলি, এইগুলি তোমাকে গাইড করবে এখন, যে এখানে কোলাইড করে কোথায় যাচ্ছে রুট লসাগু। কোলাইড করার পরে একটা যাচ্ছে +60, তাই না? এটা ঠিক আছে, এটাই তো নিয়ারেস্ট, ওখানে যাওয়ার কি দরকার, এটা কেন যাবে? সো একটা যাবে +60-তে, আর একটা যাবে -60-তে, আর আরেকটা তো -180, তো এটা আছেই, এটা তো -180 হয়ে গেছে। সো দেখো আমাদের কিছু কিছু ইয়ে আছে এখনো, ডিটেইল এখনো বাকি আছে, যে কোথায় কোলাইড করবে, কোন জায়গায় কোলাইড করবে, এটা আমরা বের করতে পারবো। তারপর মোটামুটি আরো অনেক কিছু ইনফরমেশন আমরা পাবো, কিছু কিছু পাবো। কিন্তু জেনারেলি তোমার 7 নম্বরের পরেই তোমার জেনারেলি একটা মোটামুটি ধারণা হয়ে যাবে যে রুট লসাগুটা কিরকম হবে, কোথায় আছে। ঠিক আছে সবার, এভরিবডি? সো আপাতত 7 নম্বরই ছেড়ে দিচ্ছি। 8 নম্বর, 8 নম্বর, 8 নম্বর কোনো কঠিন কিছু না, এটা পুরোনো জিনিস তোমরা জানো, তবু আমি তোমাদেরকে রিফ্রেশ করব। তো 8, 9, 10 এই তিনটা বাকি রয়ে গেল। 8, 9, 10 তিনটা বাকি রইল, তিনটা ইউজফুল রুল। আর 11, 12 যেটা, ওই তো ম্যাগনিটিউড ক্রাইটেরিয়া, অ্যাঙ্গেল ক্রাইটেরিয়া। হ্যাঁ, সো অ্যানাদার 3 রুলস উইল লার্ন ইন দ্য কামিং ক্লাসেস। এক ক্লাস, দুই ক্লাস যাই হোক, and then we'll see about it. ওকে, আমি দেখি আমাদের ছেলেপেলেদের অ্যাটেন্ডেন্সের কি অবস্থা। দেব, অন করে দেব। নট অ্যাকসেপ্টিং দিস ওয়ান। রেডি তোমরা? রেডি? ওকে, দাও, অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাও। এইটি 6 পর্যন্ত আমি অ্যাকসেপ্ট করব, তারপরে এর বেশি হতে গেলেই আই উইল বি স্ক্রিমিং। স্যার আমারটা না হচ্ছে না স্যার। এখানে গেলেই সব অ্যাটেন্ডেন্সে গেলেই সব আটকে যাচ্ছ, কিন্তু ক্লাস তো করতে পারছো। স্যার ক্লাসটা আমার হচ্ছে ল্যাপটপটা হ্যাং খেয়ে বসেছে স্যার। তোমারটা আমি তোমাকে ব্লেম দেই না, তুমি দেখছো তো আমার আমার ল্যাপটপে তো চলে গেছিল। মাইন ওয়াজ ডিফারেন্ট রিজন, আমার এটা পাওয়ার ছিল না। বলো দেখি নাম্বার বলো কার কার।
দুইজনের কি হচ্ছে, কিন্তু নাম্বার বলে আবার তুমি অন্যদের জন্য ইয়ে দিয়ে ঠিক করো না, বলো নাম্বারটা বলো কুইকলি। 170105 আরে 149 এত নাই বাবা, শেষ তিনটা ও, নাম্বার বলো, শেষ দুইটা বাদ 149 149। ওকে, তারপর এই মেয়ে তুমি, তোমার কত? স্যার 114 114। বাড়ি যাও, আর চেষ্টা করার দরকার নাই, বাড়ি তো আসোই, ঠিক আছে বন্ধ করে দিয়ে যাও। আমি তো ভুলে যাই যে তোমরা বাড়িতে বসে দিয়ে ক্লাস করছো। ওকে, অল রাইট, 89 হয়ে গেছে, আমি কিন্তু বন্ধ করে দিলাম, কেননা দি টোটাল নাম্বার অফ স্টুডেন্টস আই হ্যাড ইজ 87 বোধ হয়, 87। এখন 91 অ্যান্সার হয়ে রিপ্লাই হয়ে গেছে, তো দুইজন তো আমি ম্যানুয়ালি দিচ্ছি, তারপরও 91 হয়ে গেছে। সো আমি ক্লোজ করে দিচ্ছি, ডোন্ট গেট অ্যাংরি উইথ মি, হ্যাঁ? অল রাইট, বাড়ি যাও, এবার যাও, ঘরে যাও। আমরা নেক্সট টাইম তোমাদের পরীক্ষা আছে জানো তো, কুইজ আছে মানডেতে, জি স্যার মানডে না ওয়েডনেসডেতে। জি স্যার। ওকে, অল রাইট। স্যার কতক্ষণ হবে স্যার? হ্যাঁ, কতক্ষণ জি স্যার। বলেছি তো আমি, মোটামুটি না 20 থেকে 30 মিনিট, সামথিং লাইক দিস। আমি এখনো কোশ্চেন করিনি তোমাদের জন্য, দেখি আমার অন্য টিচারও তোমাকে দেয় নাই কোশ্চেন। সো নট লেস দেন 20 মিনিটস, নট মোর দেন 30 মিনিটস। ওকে, ইয়েস স্যার। ইউজুয়াল যা হয় আর কি। যাও যাও যাও, ডিসকানেক্ট করে দিই আমি তোমাদেরকে। আসার মানে আর কেউ যদি বাদ পড়ে থাকো আমাকে বলো, এখনো সময় আছে, আমি তোমাদের নাম ঢুকাই দিই, কোনো অসুবিধা নাই। ইউ ক্যান টেল মি ইউর নাম্বার। ওকে, অল রাইট এভরিবডি, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।